কিছু অল্প কিছু সেনা কর্মকর্তা যারা সেনাবাহিনীকে আর প্রশ্নবিদ্ধ করা আমি মনে করি মোটেই ঠিক হবে না। আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব তো কখনো বলে নাই যে আমাকে তোমরা ক্ষমতা আনো, আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, ওই হিসাব করে তোমরা রাস্তায় নামো। উনি মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু গত 16 বছর লড়াই করে গিয়েছেন, আবার আমাদেরকে দিয়ে কাজ করেছেন। অনেক নেতাকর্মী আছে, প্রায় লক্ষ নেতাকর্মী আছে আমার ঢাকা মহানগর উত্তরে। তো এখন এই নেতাকর্মীরা যদি কখনো কোনো দোষ করে, তো আমার আমার উপরে পড়বে? আমার তো অবশ্যই পড়বে না। তো যেহেতু আমি মহানগর সেক্রেটারি, এটা আমার একটা দায়িত্ব থাকে যে আমার আমার কোনো কর্মী এই ধরনের কাজ করছে, ওই ধরনের আমি ব্যবস্থা নেব। সেরকমই সেনাবাহিনী যদি কোনো কর্মকর্তা কোনো অপরাধে জড়িত থাকে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় নিয়ম মাফিক তার বিচার করা হবে। কিন্তু এই দোষ পুরা সেনাবাহিনীর উপর কিন্তু নেওয়া উচিত না। কিন্তু সেনাবাহিনী কিন্তু একটা বাংলাদেশের ক্লান্তিকাল অবস্থা সবসময় মানুষের পাশে ছিল। যখনই বাংলাদেশে ক্লান্তিকাল পরিবেশ সৃষ্টি হয়, তখন কিন্তু সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষের সাথে এসে কাজ করে। এই এখন দেখেন, বাংলাদেশে যদি সেনাবাহিনী না থাকতো, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হতো? আমরাও কাজ করেছি সেনাবাহিনীর পাশে, আমাদের সহযোগিতা ছিল তাদের পাশে থেকে কাজ করা, তারাও আমাদের কাছ থেকে সহযোগিতা নেয়। কিন্তু কিছু অল্প কিছু সেনা কর্মকর্তা যারা সেনাবাহিনীকে আর প্রশ্নবিদ্ধ করা আমি মনে করি মোটেই ঠিক হবে না। দেখেন, আমরা 16 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের এই যে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব তো কখনো বলে নাই যে আমাকে তোমরা ক্ষমতা আনো, আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, ওই হিসাব করে তোমরা রাস্তায় নামো। উনি মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু গত 16 বছর লড়াই করে গিয়েছেন, আবার আমাদেরকে দিয়ে কাজ করেছেন। ওনার নির্দেশ শুনে আমরা দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। অসংখ্য সভা সমাবেশ মানববন্ধন এমনও আছে, 6টা বাজে গিয়ে আমরা মানববন্ধন করেছি। তা আমাদের এর মধ্যে এই আন্দোলন এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের দলের নেতাকর্মী কিন্তু গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমার নামে 280টি মামলা, পুলিশ হত্যা সহ এমন কোনো মামলা নেই আমার নামে দেওয়া হয়নি। আমিও কিন্তু গুমের লিস্টে ছিলাম, এবং 60 লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, এই যে ডিজিএফআই যা বলেন, যেসব কর্মকর্তা আছেন যারা গুম করেছে, খুন করেছে এবং হত্যা করেছে, তাদের বিচার তো, যারা জড়িত তাদের বিচার তো অবশ্যই হওয়া দরকার। দেশে প্রচলিত আইনের মাধ্যমে বিচার হওয়া দরকার। এবং যারা জড়িত না, তাদেরকে ইনভেস্টিগেশন করে তাদেরকে এইখান থেকে আসলে ইয়ে করা দরকার। আবার যারা জড়িত তাদের বিচার হওয়া দরকার আমি মনে করি। এই গত 16 বছর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি চেয়ারে বসে, একটি টেবিলের সামনে যখন একটি বাংলাদেশ সুন্দর করে 16 বছর পর এই যে সুন্দর করে স্বৈরাচারী পতন ঘটাতে পারে, সে যখন বাংলাদেশে আসবে, অবশ্যই রাজনীতির পরিবর্তন অবশ্যই ঘটবে এবং আমাদের সাংগঠনিক আরো গতিশীলতা বাড়বে। আমরা গতিশীলতা বাড়ার কারণে আমরা আরো কাজ করার উজ্জীবিত পাবো, এবং নতুন নতুন প্ল্যান উনি আমাদেরকে দেখিয়ে দিবে। যে প্ল্যান এই সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারে, ওই ধরনের প্ল্যান নিয়ে সে কিন্তু বাংলাদেশে আসবে। সে একটি চেয়ারে বসে, একটি টেবিলের মধ্যে কিন্তু পুরা বাংলাদেশ কিন্তু সে ওইখানেই বসে কিন্তু কন্ট্রোল করেছে। সে যখন আমাদের সামনে আসবে, অবশ্যই তো পরিবর্তন তো আসবেই। রাজনীতি পরিবর্তন আসবে, আমাদের সাংগঠনিক পরিবর্তন আসবে, দেশেরও পরিবর্তন আসবে।